এর থেকে ভালো নাই আনতে হবে। প্লিজ তোমরা চুপ করো একটু, ভয় লাগবে। ভয়টা তুমি ছাড়বে, ভয় লাগবে, ভয়টা তুমি আমার পেছনটায় পুরো রাস্তা ব্লক করে দাঁড়িয়ে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, কিন্তু পুরো পেছনটায় যতগুলো আছে একটা পুরো ওদের বিশাল বড় ফ্যামিলি দাঁড়িয়ে রয়েছে। গুজরাট ভ্রমণটা আমাদের বিভিন্ন ধাপে ধাপে হয়েছিল, অর্থাৎ প্রথম দিন ছিল জামনগর, সেটা আমরা জামনগর থেকেই করেছিলাম এবং তারপর জামনগর থেকে 6 দিনের জন্য একটা গাড়ি ভাড়া করি। গাড়ি এখানে এলে কীরকমভাবে বুকিং করবে বা 6 দিনের বুকিং বা 7 দিনের বুকিং যেরকমভাবেই তোমরা নাও না কেন সবই কিন্তু ডেসক্রিপশানে দেওয়া থাকবে। কারোর যদি কোনো রকম ইনফরমেশান দরকার হয় তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও। তাই প্রথম দিন আমরা সোমনাথ এবং সোমনাথের পরে আমরা চলে যাই দিউয়ে 2 দিন স্টে করার পরে তারপরে ছিল সেই বহু প্রতীক্ষিত গির সাফারি। অনেকেই তোমরা যারা গুজরাট যাও তারা গুজরাট বলতেই দ্বারকা, দিউ এবং গির বোঝো। আসলে আমাদের এশিয়াটিক লায়ন কিন্তু ভারতে একমাত্র এই গিরেই সংরক্ষণ হয়, আর সেই সমস্ত এক্সাইটমেন্ট থাকছে এই পর্বে। দিউ থেকে যখন আমরা গিরে পৌঁছাই তখন বিকেল হয়ে গেছিলো এবং আমরা আগেই বলেছিলাম আমাদের কোনো হোটেল বুক ছিল না, কিন্তু আমাদের কাছে ইনফরমেশান ছিল এবং সেই হিসাবেই আমরা এসে পৌঁছাই অনিল ফার্ম হাউসে। সেখানে আমরা রাত কাটিয়ে সূর্য ওঠার অনেক আগে অর্থাৎ ভীষণ ভোরে আমরা বেরিয়ে পড়ি সমস্ত বেডিংপত্র নিয়ে আমাদের গিরের জঙ্গল সাফারির উদ্দেশ্যে। আমরা কিন্তু গিরের 2টো সাফারিই করেছিলাম এবং এই যে অনিল ফার্ম হাউসে থাকতে গেলে কিভাবে বুক করতে হবে সমস্তটা নিয়ে একটা আলাদা পর্বে আমি ভিডিও দেখাবো, তবে আজকেরটা দেখতে থাকো। আজকে 19শে মার্চ, এখন ভোর 5টা বাজে আর গুজরাটের তো সূর্যোদয় অনেক দেরি করে হয়। দেখো চারিদিকটা অন্ধকার। আমরা সেই অনিল রিসর্টে রয়েছি, এখন এখান থেকে আমরা গিরের উদ্দেশ্যে বেরোচ্ছি। ওরা বলেছে আমাদের 5:30টার মধ্যে সিংহ সদনে চলে যেতে, এখন 5টা বাজে। আমরা এখান থেকে আমাদের গাড়িতে চলে যাব হচ্ছে সিংহ সদন এবং তারপরে ওখান থেকে গাড়ি আমাদের রিজার্ভ করা আছে এবং আমাদের গাইড নেওয়া আছে, সব কিছু নিয়ে বেরিয়ে পড়বো। চারিদিকটা এখন ছমছমে অন্ধকার, আরও একটা পার্টি আছে তারাও যাবে, মানে আমাদের সঙ্গে না, ফলে ওই আওয়াজটাই, এত বড় জঙ্গলের মধ্যে শুধুমাত্র এই কটা আওয়াজ। এখন আমরা গাড়িতে উঠেই বেরিয়ে পড়বো। আমরা অনেক আগে অর্থাৎ 5:30টার মধ্যে পৌঁছে গেছিলাম এই সিংহ সদনের রিসেপশন কাউন্টারে। তোমাদের বলে রাখি যারা গিরে যেতে চাইছো তারা কি করে বুকিং করবে। গিরের কিন্তু অনেক রকম অনলাইন বুকিং হয়, তবে তোমাদের সুবিধার্থে কিভাবে বুকিং করবে এবং ওয়েবসাইটটা কি দেখো আমার বাঁদিকে স্ক্রিনে ভেসে উঠছে। এখানে তোমরা যতদিন আগে পারবে ততই ভালো এসে বুক করে নেবে। বুক করতে গেলে কজন মেম্বার তোমরা যাচ্ছ এবং কি টাইপের গাড়ি নেবে, কীরকম ক্যাটাগরির গাড়ি চাই বা কীরকম ক্যাটাগরির তোমরা গাইড নেবে সবই কিন্তু এখানে অপশান থাকে এবং কতজন মেম্বার কীরকমভাবে যাবে সমস্ত কিছু এখানে অ্যালট করা থাকে। সেই সব বক্সগুলো ফুল করার পরে অর্থাৎ ফিল করার পরে তারপরে তোমাদের প্রত্যেকের আধার কার্ডের কিন্তু নাম্বার সমস্ত কিছু এখানে পুট করার পরে কোন ডেটে যাবে সেগুলো সমস্ত কিছু করার পরে ওরা 800 টাকা তোমার কাছ থেকে তখন নেবে এবং তারপরে যে বাদবাকি টাকাটা অর্থাৎ গাড়ির টাকা এবং যে গাইডের টাকা সেটা যেদিন তোমরা যাবে সেদিন যাওয়ার আধ ঘন্টা আগে এই কাউন্টারে আসতে হবে। বাদবাকি টাকাটা দেওয়ার পরে তুমি যে টাইপের বা যে ক্যাটাগরির গাড়ি ঠিক করেছিল অর্থাৎ 6 সিটার বা 8 সিটার বা 4 সিটার যে টাইপের গাড়ি নেবে সেটা কিন্তু এখানে তোমায় দিয়ে দেব এবং তারপরে তোমার গাইড সমেত ওরা সাফারিতে বেরিয়ে যাবে এবং সিস্টেমটা কিন্তু ভীষণ সুন্দর। তবে একটা কথা বলে রাখি, বিভিন্ন ওয়েবসাইট আছে, সব ওয়েবসাইটের পায়ে কিন্তু তোমরা মানে ফাঁদে কিন্তু পা দিও না।
आपस में है ना बात नहीं करना, पहली बात तो वही है। बिल्कुल बिल्कुल भैया, आप लोग वाइल्ड लाइफ घूमने आए हो तो अच्छी तरह से वाइल्ड लाइफ को एंजॉय कीजिए, ठीक है? बिल्कुल ओके। আমাদের সাফারির শুরুতেই আমাদের গাইড কতগুলো কথা বলে দিয়েছিল যে আপনারা এত দূর থেকে জঙ্গলকে অনুভব করতে এসেছেন তো সেটাই করবেন, অর্থাৎ এখানে নীরবতা ভীষণভাবে দরকার এবং অকারণে কোনো কথা বলবেন না, চেঁচামেচি করবেন না। আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি, যেগুলো আমরা এই গাইডের কাছ থেকে ইনফরমেশানগুলো পেয়েছিলাম, যে এই যে সেন্টার বা যারা এই মানে সাফারি করায় সেই অর্গানাইজেশন কিন্তু এভরিডে 50টা গাড়িকেই অ্যালট করে এবং এর ভেতরে জঙ্গলের ভেতরে টোটাল 13টা রুট আছে, সেই রুটেই কিন্তু এই 50টা গাড়ির চলতে পারে, মানে যে গাড়ির যে রুটটা থাকে সে কিন্তু অন্য রুটে যেতে পারে না। তো আমাদের চলা কিছুটা শুরু হতেই 40 থেকে 50 মিনিটের মধ্যেই কিন্তু আমরা সেই বহু প্রতীক্ষিত, যার জন্য আমাদের এখানে আসা, তার সঙ্গে দেখা করতে পেরেছিলাম। যদিও এটা আমাদের বিশাল বড়, মানে আমরা খুব লাকি ছিলাম, কারণ প্রথমেই আমাদের যে গাইড বলে দিয়েছিল সে তার আগের প্রায় 10 দিন কোনো লায়ন দেখতে পারিনি। তো আমরা সত্যিই সেই লাকটা আমাদের ফেভার করেছিল এবং লাকি ছিলাম যে আমরা সেই অনুভূতিটা নিতে পেরেছিলাম এবং যা তোমরা এই ভিডিওর মাধ্যমেও দেখতে পাচ্ছ। মোবাইলে प्लीज आवाज में भाई तुम तो बोले जाओ करो सुबह से रुकते नहीं है। তোমরা চুপ করো একটু, ভয় লাগছে। এই ভয়টা তুমি ছাড়বে না। ফটো তোলো, ওইভাবে না, এইভাবে ফটো তোলো। ওইভাবে ভিডিও করো, ভিডিও वीडियो करेছে এইভাবে সোজা ভিডিও করো। তুমি কথা বলো, তুমি ভয় পাও খুব। जब आप वीडियो फोटोग्राफी कर रहे हो ना, अभी आवाज़ नहीं करना है, नेचुरल आवाज़ को कैसे करो आप, जैसे कि आप बीच बीच में बोलते रहोगे ना तो पूरा वीडियो में वही आपका ही आवाज़ आएगा। दो खेल रहे हो, नहीं उसका है ना, सुबह रात में, वो सुबह अर्ली मॉर्निंग होता है, नाम तो कर दो। तो उसको खेल रहा है, शायद ये होगा इसमें। चलो लाइट का ना आ रही है, बैठ जाए नीचे। পেছো মা পেয়েছি, মা পেয়েছি, फोटो उठा सके বাবা অনেক পেয়েছি। একটাই যা দেখলাম সে দৃশ্য বোধহয় আমৃত্যু মনে থাকবে, সেই আশা নিয়ে এবং সেই সম্পূর্ণ যে আমাদের কমপ্লিট হলো মনের আশা, সেই মন মানে পরিতৃপ্ত মন নিয়ে আমরা এগিয়ে চললাম। আর কিছু না দেখলেও বোধহয় মন ভারাক্রান্ত হবে না, কিন্তু যেতে যেতে মাসাই মারার গল্প বা বিভিন্ন যে গল্পে পড়ে আসা বিভিন্ন আমরা যেসব জঙ্গলের অনুভূতি পেয়েছি সেই কথাই বারবার মনে হচ্ছিল। কখনোই মনে হচ্ছিল না যে আমরা ইন্ডিয়ার একটা রাজ্যের মাঝখানে এরকম একটা জায়গায় সাফারি করছি। সত্যি এই অনুভূতি কাউকে বলে বোঝানো যাবে না। এবং রাস্তায় যে আরও কত কিছু, কত পশু পাখিদের সঙ্গে দেখা হয়েছিল সে তো তোমরা এই ভিডিওতেই দেখতে পাবে। আসলে বন্যেরা বনে সুন্দর, সেই অনুভূতি আরও বেশি করে মনে হচ্ছিল। চলো তাহলে আমার সঙ্গে তোমরাও দেখতে থাক আরও কি সামনে দেখতে পাই। আমাদের অলরেডি গির আশা সম্পূর্ণ হয়ে গেছে, আমরা যেভাবে দেখলাম তো এত হাওয়া হচ্ছে, কিছু করার নেই। সমস্ত ঘুরে অবসর সবাই সবার মাথা সবই রয়েছে। ये पानी के लिए है, वाटर जो बनाया गया है ना डिपार्टमेंट ने,
ये बोरिंग करके ये सोलर लगा दिया है। सोलर है ना, बोरिंग के पानी को पंप करती है और यहाँ पानी भर जाता है मोटर के ऊपर। सांबर डियर जो से वो जा रहा है। कोई ना आपको ओ हाँ 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 अंदर घुस गया। नहीं, खाने में हो गया है, वो जो है मोटा नहीं है। কি হয়েছে এটার ও হরিণ থাকবে आप जहाँ फोटो लेना आपको बोल देना, रुक देगा मेरे गाड़ी। ठीक है चलिए, रुकना नहीं है। छोटा गाई ना तुम्ही गाई ना और ना तुम्ही गाई
যে উদ্দেশ্যে বেরিয়েছিলাম আজকে সেটা সফল, সকালবেলায় দেখে নিয়েছি, কিন্তু তখন এত অন্ধকার ছিল একটুখানি ছবিগুলো হেজি এসে গেছে, আমাদের পুরো ক্লিয়ার আসতে পারিনি। আর সত্যি বলতে ওই টাইমটা এত ভয় পেয়েছি আমি আজকে, এত পাশে সিংহ যাচ্ছিল, আর রাস্তায় ভীষণ ধুলো, যার জন্য মাস্ক পরে থাকতে হচ্ছে। আর আমরা বুঝিনি যে গিরে এতটা ঠান্ডা। অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলে তো অনেকটাই গরম পড়ে গেছে, কিন্তু এখানে এসে দেখছি যে জামনগর বা টোটাল গুজরাটের ওয়েদার কিন্তু আলাদা। যেরকম স্কচিং হিট থাকে দিনের বেলায়, সেরকম সকালবেলায় কিন্তু মোটামুটি ঠান্ডাই থাকে। অনেকে তো দেখছি বিভিন্ন গাড়িতে যারা আসছে অন্যান্য রুটে, তারা কিন্তু কম্বল নিয়েও আসছে। ভাগ্য যে কার কখন সহায় হয় তা কেউ বলতে পারে না। এটা যেরকম সত্যি, আবার সেটা যে কতটা পজিটিভলি হতে পারে সেটা সেই দিন আমাদের কিন্তু বুঝিয়ে দিয়েছিল। ভাগ্য বোধহয় বেশিই প্রসন্ন ছিল সেদিন। আমরা যখন যাত্রার শুরুতেই একবার লায়ন দেখে নিয়েছিলাম, এবং আমাদের যে গাইড ছিল সে যখন বলে দিল যে আপনারা খুব লাকি আজকে পেয়ে গেলেন, মানে এটা আর হবে না, বা এটা মানে কতটা ভাগ্যের সেটা উনি বারবার বোঝাচ্ছিলেন। কিন্তু আরও যে ভাগ্য কত ভালো ছিল সেটা রাস্তায় এসে বুঝলাম, যখন এই একটা পুরো গ্রুপ অফ লায়ন্স দেখতে পেলাম, তখনই বুঝলাম যে না, সত্যি ভাগ্য কখনো কখনো এই রকম ভালোভাবেও ধরা দেয়। এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্সে, এইভাবে আমাদের সামনে এইভাবে মানে সিংহ থাকবে, আর পুরো তার প্রাইডটা ছিল, পুরো গ্রুপ ছিল, কিন্তু এত গাড়ি চলে এসছে না, তার জন্য ওরা আস্তে আস্তে চলে গেল। যদিও দুটো এখনও ওই জায়গাতেই বসে রয়েছে, যার জন্য আমরা গাড়িও মুভ করতে পারছি না। ওই দেখো যাচ্ছে না, যে রাস্তার উপরে, আর ওই যে ওই সাইডটা, ওই যে রাস্তার উপরে ওইখানে দুটো পাশাপাশি কিন্তু সিংহে বসা একদম। আর এই পাশে এতগুলো ছিল, আমরা সেগুলো কিন্তু কভার করতে পেরেছি, আমরা দেখতে পেয়েছি, কিন্তু এইসব মানে ভিডিওতে ধরা পড়েনি। চারিদিকে দেখতে পাচ্ছ, ওইদিকে গাড়ি, এইদিকে গাড়ি। আমরা দূর থেকে স্পট করেছিলাম, কিন্তু আমাদের আগে অলরেডি দুটো গাড়ি চলে এসছে। ક્યાં જવાના? ક્યાં જાજે નાકડા, ક્યાં જાય આગળ લેવી બગાડવું બધું. চুপ। થોડીક નાગડા વાહે લઈ લે એટલે હરકું દેખાય. વિજલા એ વિજલા થોડીક વાહે ગાડી લઈ લે એટલે દેખાતું નથી ઓલા રોડમાં. আমার পেছনটায় পুরো রাস্তা ব্লক করে দাঁড়িয়ে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, কিন্তু পুরো পেছনটায় যতগুলো আছে একটা পুরো ওদের বিশাল বড় ফ্যামিলি দাঁড়িয়ে রয়েছে। একটু বড় করত ছবিগুলো। કાકા તારો આ છે ને સ્લેબ ઉપર જ રાખજો.
वो बाइक लेके के फॉरेस्ट डिपार्टमेंट का। उसका बाद हम लोग करेंगे, पहले आप देख लीजिए। हाँ। चेन बन जाती है। দিদিনকে পাঠাচ্ছি। এই জঙ্গলের মধ্যে অন্তত 8টা থেকে 9টা লায়ন বসে রয়েছে, এমনি তারও বেশিও হবে, গুনতেই পাচ্ছি না আমরা, এত লায়ন এখন চারিদিকে ওরা রোদ পোহাচ্ছে আর বসে রয়েছে। আর দেখো এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, এখন সব গাড়িরা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। চারিদিকে দেখো, ওই পেছন দিকটায়, ওই সাইডটায়। चार 5 6 7 और काव আছে একটা ছোট। এটা আমাদের কাছে একটা লাইফ টাইম এক্সপেরিয়েন্স, মানে এইরকম এক্সপিরিয়েন্স আমরা কোনোদিন ভাবতে পারিনি যে হতে পারে এরকম ভাবে। বসতে বলেছে। মানুষ প্রতি মুহূর্তেই কিছু শেখে, কিছু জানে, নতুন কিছু অভিজ্ঞতা সঞ্চয় করে। এ পথে চলতে গিয়েও আজ যে অভিজ্ঞতার সম্মুখীন হলাম সেগুলো তো মনের মধ্যে গেঁথে যাবেই। আরও কিছু নতুন অভিজ্ঞতা যেগুলো শুনেও অবাক হতে হয়, বা আগেও যখন শুনেছি বারবার অবাক হয়েছি, এবং তাদের সাথে রাস্তায় কিন্তু আজ দেখাও হলো। হ্যাঁ, সেটা হচ্ছে এই প্রত্যন্ত গভীর অরণ্যের মধ্যে থাকা বন্য পশুদের সঙ্গে জীবন কাটানো মানুষদের কথা, যারা হলো মালধারী সম্প্রদায় এবং সিদ্ধি সম্প্রদায়। সরকার এদেরকে নানাভাবে বাইরে সুস্থ জীবন, স্বাভাবিক জীবন যাপনের করানোর চেষ্টা করিয়েছে। কিছু হয়তো তারা এতে মানে ভালো, অর্থাৎ কিছু লোককে বার করে আনতেও পেরেছে, কিন্তু সবাইকে নয়। কারণ এই সম্প্রদায়ের মানুষ এভাবে থাকতেই পছন্দ করে। এবং বলে রাখি, এদের প্রধান জীবিকা কিন্তু ওই পশুপালন এবং কিছু মানে গরু বা বাফেলো যারা আছে তাদের দুধ বিক্রি করেই এদের জীবনযাপন চলে। তবুও তারা এখানেই থাকতে চায়। এটা অদ্ভুত লাগলেও আমাদের কাছে, যারা শহুরে জীবনে অভ্যস্ত, তাদের কাছে অদ্ভুত লাগলেও এটাই বাস্তব। এবং আমরা যখন এই বন্য প্রান্তরের মধ্যে দিয়ে চলছিলাম, দুজন মালধারী মানে যে মানুষ, তাদের সঙ্গে রাস্তায় দেখাও হয়েছিল। হয়তো কথা হয়নি, কিন্তু দেখে কেন জানি না একটা অদ্ভুত রকম ফিলিংস এসেছিল। যাই হোক, সমস্ত ভালো লাগা, সমস্ত ফিলিংস নিয়ে আমরা এগিয়ে চললাম।
3 ঘন্টার জার্নি যেটা অন্ধকারে শুরু হয়েছিল সেটা এখন চকচকে রোদের আলোয় কখন যে নিমেষে শেষ হয়ে গেল বুঝতেই পারিনি। আসলে রোমাঞ্চ আর শিহরণ কখন যেন আমাদের টাইমটাকে অতিবাহিত করিয়ে দিয়েছে। এবং অবশেষে সাফারি শেষে আমরা যেখান থেকে সাফারি শুরু করেছিলাম তার সেই গেট দিয়ে বেরিয়ে আমাদের আবার সিংহ সদনের কাছে নামিয়ে দেওয়া হয় এবং এক এক করে কিন্তু সবই শিডিউলে চলে। সব গাড়িগুলো এই জায়গাটাতে অপেক্ষা করতে শুরু করে। দিনে কিন্তু টোটাল 3টে শিডিউল চলে এবং সেগুলো আমি সবই স্ক্রিনে শেয়ার করেছি। এই ভিডিওটা কেমন লাগলো বা তোমাদেরও কতটা এক্সাইটমেন্ট হলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না। এবং এর পরেই আছে আরেকটা সাফারির গল্প, সেই গল্প নিয়ে আসছি পরের ভিডিওতে। সঙ্গে থাকো, টাটা।